হ্যালো ভিউয়ার্স, আপনার ইলেকট্রিক পাবলিক ইউটিউব চ্যানেল। রেশন কার্ডের একটি মূল সমস্যা হলো অনেক সময় অনেক পরিবারে দেখা যায় যে একটি পরিবারে দুটো অথবা তিনটে হেডম্যান থাকায় প্রতিটা হেডম্যানের আন্ডারে যে সকল রেশন কার্ডের হোল্ডার্সরা রয়েছেন তাদেরকে আলাদা আলাদাভাবে গিয়ে রেশন তুলতে হয়। কিন্তু যদি এই সমস্ত হেডম্যানকে আমরা একত্রিত করে একটি হেডম্যানে কনভার্ট করতে পারি তাহলে ওই পরিবারের যে কোনো একজন রেশন দোকানে গিয়ে সমস্ত ব্যক্তির রেশন দ্রব্যগুলো নিতে পারবেন। এই রকম যে সমস্যা রয়েছে, এই রকম সমস্যা যদি কোনো পরিবারে থেকে থাকে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে খাদ্য দপ্তরের যে সরকারি ওয়েবসাইট রয়েছে এখানে একটা আপডেট আনা হয়েছে। এই রকম পরিবারের যদি কোনো সমস্যা থাকে তাহলে এই সমস্যাটা আপনি বাড়িতে বসে নিজে থেকে করতে পারবেন। অর্থাৎ একটি পরিবারে একের অধিক যদি হেডম্যান থাকে সেই সমস্ত হেডম্যানগুলোকে একত্রিত করে একটি হেডম্যান করে সমস্ত রেশন কার্ডগুলোকে এক জায়গায় সংযোজিত করা। এর জন্য এখানে যে সরকারি ওয়েবসাইট অর্থাৎ খাদ্য দপ্তরে সেটা আমি ওপেন করে রেখেছি। তবে এখানে আপনাদের আরেকটা জিনিস বলে দিই, ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি কিন্তু আপনি হয়তো যখন করতে যাবেন তখন হয়তো আপনি করতে পারবেন না, তারপরে আপনি কমেন্ট করবেন আমার তো হচ্ছে না, ওর হচ্ছে, আমার হচ্ছে না, এইরকম আপনারা কমেন্ট করবেন। অর্থাৎ এখানে এই ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে একটা শর্ত রয়েছে এবং সেই শর্তটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। এখানে দেখবেন ডান সাইডে রয়েছে নিউ ওয়েবসাইট, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। এরপরই দেখবেন এইরকম হোম পেজ ওপেন হবে। এখানে যেমন আমরা কাজ করি সিটিজেন হোমস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে আপনি ক্লিক করবেন। তারপর সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এখানেও ঠিক একইভাবে আমি ক্লিক করলাম। তারপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে নামাবেন এবং ডান পাশে দেখবেন এখানে লেখা রয়েছে পরিবারকে একত্রিত করুন, অর্থাৎ রয়েছে মার্জ ফ্যামিলি। জাস্ট এটাতে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। এরপর এখানে বাংলা এবং ইংরাজিতে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে পরিবার অন্য পরিবারের সাথে যোগ হবে সেই পরিবারের যে কোনো রেশন কার্ডের নম্বর দিন। এখানে আমি একটা রেশন কার্ডের নম্বর বসিয়েছি, অর্থাৎ একই পরিবারের একটি হেডম্যানের আন্ডারে যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের নম্বরটাই আমি এখানে বসিয়েছি। এরপর এখানে সার্চ বাটনে আমি ক্লিক করলাম। এখানে যে রেশন কার্ডের নম্বরটা আমি বসেছি সেই রেশন কার্ডের হেডম্যানের সঙ্গে চারটে রেশন কার্ড সংযোজন রয়েছে। এখানে ফ্যামিলি হ্যাজ 4 রেশন কার্ড এই লেখাটা শো করছে। এই পরিবারকে যদি এই হেডম্যানের আন্ডারে যে রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডগুলোকে ওই পরিবারের অন্য হেডম্যানের সঙ্গে আমি যদি যুক্ত করতে চাই তাহলে কিন্তু এখানে আমি সেটা করতে পারবো না। তার কারণ এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে এই হেডম্যানের আন্ডারে অবশ্যই 3টে রেশন কার্ড অথবা 3টে কম রেশন কার্ড থাকতে হবে, তবেই কিনা এটা করা যাবে। যদি 3-এর অধিক যদি রেশন কার্ড হয়ে থাকে তাহলে এটা করা যাবে না। যেহেতু এখানে আমি এই হেডম্যানের আন্ডারে 4টে রেশন কার্ড রয়েছি সেই জন্য এই 4টে রেশন কার্ডের নম্বরের কোনো একটা নম্বর দিয়ে আমি ওই পরিবারের অন্য হেডম্যানের সঙ্গে কোনো রেশন কার্ডকে সংযোজন করতে পারবো না। এরপর এখানে আমি অন্য একটা রেশন কার্ডের নম্বর বসিয়েছি। সেখানে যেহেতু শর্ত রয়েছে 3টে অথবা 3টের কম রেশন কার্ড থাকলে এই কাজটা করা যাবে, সেই রকমই আমি একটা রেশন কার্ডের নাম্বার বসিয়েছি। এখানে দেখাচ্ছে ফ্যামিলি হ্যাজ 2 রেশন কার্ড, অর্থাৎ এই রেশন কার্ডকে আমি 4টে যে রেশন কার্ড ছিল যেটা আগে আপনাদের আমি দেখেছি সেই রেশন কার্ডের হেডম্যানের সঙ্গে আমি সংযুক্ত করে সমস্ত রেশন কার্ডের হোল্ডার্সগুলোকে এক জায়গায় একত্রিত করব। এর জন্য অবশ্যই এই ব্যক্তির কেন বা যে ব্যক্তির সঙ্গে অর্থাৎ এখানে যে রেশন কার্ডের নম্বরটা বসিয়ে আপনি কাজ করবেন অবশ্যই সেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের যেমন লিঙ্ক থাকতে হবে ঠিক তেমন আধার কার্ডের সঙ্গেও মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, কারণ ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তাতেই ওটিপি যাবে, সেই ওটিপি নিয়েই এই কাজগুলো করা হয়। এর জন্য এখানে নিচে যে চেকবক্স রয়েছে এই চেকবক্সে আমি টিক চিহ্ন দিলাম। এরপর এখানে রয়েছে সেন্ড ওটিপি বলে জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। এরপর দেখুন এখানে একটা 6 ডিজিট ওটিপি পাঠানো হয়েছে এবং 180 সেকেন্ড দেওয়া হয়েছে। এই সেকেন্ডের মধ্যে অর্থাৎ এই টাইমের মধ্যে যে আপনি ওটিপিটা পাবেন সেই ওটিপিটা এখানে বসাবেন। দেখুন এখানে
অলরেডি দেখিয়েছিল যে এখানে দুটো রেশন কার্ড রয়েছে, ঠিক একইভাবে এখানে দুটো রেশন কার্ড গ্রিন অবস্থায় অর্থাৎ অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এরপরে নিচে রয়েছে আপনি যে পরিবারের সাথে মিলিত হতে চান তার যে কোনো একটা রেশন কার্ডের নম্বর দিতে বলা হয়েছে। এখানে আমি আগে যে 4টে রেশন কার্ড যে পরিবারে যুক্ত ছিল অর্থাৎ হেডম্যানের সঙ্গে, সেই রেশন কার্ডের নম্বরটা আমি এখানে বসিয়েছি। তারপর এখানে যে সার্চ বাটন রয়েছে এই সার্চ বাটনে আমি ক্লিক করলাম। এরপর দেখবেন নিচের দিকে আপনি ওই রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ডের নম্বরটা লিঙ্ক রয়েছে সেই আধার কার্ডের 4টা লাস্ট ডিজিট শো করবে এবং ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা সংযুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি নেওয়ার জন্য এখানে একটা রিকোয়েস্ট থাকবে, এখানে অর্থাৎ সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। ঠিক একইভাবে এখানেও ঠিক 180 সেকেন্ড টাইম দেওয়া হবে। 180 সেকেন্ডের মধ্যে এই মোবাইল নম্বরে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটাই বসাবেন। এখানে যে ওটিপিটা আছে সেই ওটিপিটা আমি এখানে বসালাম। বসানোর পর দেখবেন পেজটা অটোমেটিকভাবে আপনার রিডাইরেক্ট হয়ে এইরকমই একটা মেসেজ শো করবে, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট বলে দুটো চেকবক্স থাকবে। এই দুটো চেকবক্সে আপনি টিক চিহ্ন দেবেন। তারপর এখানে রয়েছে যে সাবমিট অর্থাৎ জমা দিন, এখানে আপনি ক্লিক করবেন। দেখবেন ইয়োর অ্যাপ্লিকেশন ফর মার্জিং উইথ অ্যানাদার ফ্যামিলি হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। এখানে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখালাম আপনারা নিজেরাই করবেন, দেখবেন আপনারা অবশ্যই করতে পারবেন। এবং ভিডিওর মধ্যে যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা এই সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবং প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, চ্যানেলে যদি এখনো পর্যন্ত আপনি নতুন হয়ে থাকেন এবং যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।